আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, ও ঈমানদারেরা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ পান করেছ নিশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারে কাছেও যায়ও না। এর মানে হলো নামাজের মধ্যে তুমি কি বলছো, তুমি যদি নিশাগ্রস্ত থাকো তুমি বুঝবাও না, ভুল বলছো না, সঠিক বলছো। কারণ মানুষ যখন নিশাগ্রস্ত থাকে তখন বউকেও যায় মা ডাকে, ডাকে কি ডাকে? আবার দেখা যায় সন্তানের উপরে জুলুম করে, আপন ভাই জন্মদাতা মাকেও গালমন্দ করে। আবার দেখা যায় নেশাগ্রস্ত হয়ে কখনো কখনো মাকে জবাই করার জন্য পর্যন্ত যায়। এমন পত্রিকার মধ্যে ঘটনা দেখা যায়, নেশা পান করার জন্য মা বাবা টাকা দেয় না, এই জন্য মা বাবাকে জবাই করে ফেলছে। হয় নাই? হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতে কারিমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা কালিমায় বিশ্বাসী, আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থাশীল, মৃত্যু যেমন বিশ্বাস করে, মৃত্যুর পরবর্তী জীবনও বিশ্বাস করে, হিসাব নিকাশও বিশ্বাস করে, ভালো মন্দ তাকদীরও বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, আল্লাহ তাআলার নাজিলকৃত 104টা কিতাবকেও বিশ্বাস করে, মৃত্যুর পরে আমাদেরকে আবার পুনরায় জীবন দান করে আল্লাহ তাআলা হিসাব নিকাশ নেবেন, ওইটাও যারা বিশ্বাস করে তারা হচ্ছে ঈমানদার। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা বিষয়কে তুলে ধরেছেন। কয়টা? 4টা বিষয়কে তুলে ধরে আল্লাহ তাআলা 4টাকে হারাম ঘোষণা করেছেন। কি ঘোষণা করলেন? হারাম হওয়ার মানে হচ্ছে একজন ঈমানদার এই কাজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খামর মাদক, মাইসির জুয়া, আনসাব মূর্তি পূজা, আজলাম লটারি, রিজিসুন এগুলা হচ্ছে অপবিত্র, নাপাক। কে বলেছেন? এটা কোনো মানুষের বক্তব্য? সৃষ্টিকর্তা যিনি আপনার আমার রব, তিনি বলে দিয়েছেন রিজিস, নাপাক, মিন আমালিশ শাইতান, এটা মানুষের কাজ না, এগুলা হচ্ছে শয়তানের কাজ। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে ফাজতানিবুহু, এই সব কয়টাকে তোমরা পরিহার করো। করলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 4টা অন্যায়ের কথা বলে আল্লাহ তাআলা বললেন, এগুলোকে তোমরা ছেড়ে দাও, পরিহার করো, তাহলে সফল হবে। আল্লাহ তাআলা বলেন, শয়তান মানুষকে প্ররোচনা দেয়, শয়তান মানুষকে উদ্বুদ্ধ করে এই কাজগুলা করার জন্য। যখন এই অন্যায়গুলা মানুষ করে তখন নিজেদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়, নিজেদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি হয়, নিজেদের মধ্যে মারামারি খুনাখুনি এগুলা সৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। কার কথা? রব্বুল আলামিন বলেন, বান্দারে, যেই সমস্ত মানুষেরা মাদকের সাথে সম্পৃক্ত হবে, যেই সমস্ত মানুষেরা জুয়া নিশার মধ্যে সম্পৃক্ত হবে, রব্বুল আলামিন বলেন তাদের মধ্যে শয়তান শত্রুতা সৃষ্টি করে দিবে। শয়তান তাদের মধ্যে মারামারি, শয়তান তাদের মধ্যে দুশ্মনী সৃষ্টি করে দিবে। রব্বুল আলামিন বলেন, এগুলার সাথে বান্দারে তোমার সম্পৃক্ত হওয়ার কারণে বান্দা তুমি আমি আল্লাহর পরিচয় পাবে না, আমি আল্লাহর নামটা স্মরণ করার সময় তুমি পাবে না।
দুই নম্বরে তোমার বড় ক্ষতি হবে, তোমার নামাজ পড়ার সৌভাগ্য হবে না। রব্বুল আলামিন বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি বিরত হবে না? এখনো কি বিরত হওয়ার সময় হয় নাই? রব্বুল আলামিন বলেন বান্দারে, আমি আল্লাহ মাদককে হারাম করলাম, আমি আল্লাহ জুয়াকে হারাম করলাম, মূর্তি পূজাকে হারাম করলাম, লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করাকে আমি আল্লাহ হারাম করলাম। এগুলা মানুষের কাজ না, এগুলা হলো অপবিত্র নাপাক, এগুলা হলো শয়তানের কাজ। এত স্পষ্টভাবে বলার পরেও দেখবেন কিছু মানুষ এই অন্যায়ের সাথে জড়িত আছে না নাই? আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় মুকাররমায় অবস্থান করছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা অবতীর্ণ করলেন। এই নেশা মাদক দ্রব্যকে আল্লাহ তাআলা একসাথে হারাম করেন নাই, চারটা ধাপে আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে ক্ষমতাবান, তিনি ইচ্ছা করলে তো একসাথেও হারাম করে দিতে পারতেন। পারতেন কি পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন একসাথে হারাম করেন নাই, চারটা ধাপে আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন প্রথম ধাপে সূরাতুন নাহলের 67 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন। রব্বুল আলামিন বলছেন ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আনাব তাত্তাখিযুনা মিনহু সাকারান ورزقا حسنا إن في ذلك لآية لقوم يعقلون আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ধাপে আয়াতে কারিমা অবতীর্ণ করলেন। রব্বুল আলামিন বলছেন বান্দারে, তোমরা যে খেজুর উৎপাদন করো, আঙ্গুর উৎপাদন করো, এই খাবারটাকে তোমরা দুইটা ভাগে বিভক্ত করেছ। প্রথম নম্বরে রব্বুল আলামিন বলছেন বান্দারে, এগুলা থেকে তোমরা মাদক আবিষ্কার করো। তখন আল্লাহ তাআলা মাদককে হারাম করেন নাই, বললেন তোমরা আঙ্গুর থেকে মাদক আবিষ্কার করো, তোমরা খেজুর থেকে মাদক আবিষ্কার করো, শরাব বানাও। ওয়ারিজকান হাসানা, এবং তোমরা উত্তম রিজিক হিসাবে খেজুর বক্ষণ করো, আঙ্গুর বক্ষণ করো। আরব দেশের মানুষের কাছে খেজুর হচ্ছে একটা প্রিয় খাবার। কথা বলেন ঠিক কিনা? একটা সময় বেঁচে থাকার সবচেয়ে বড় উপকরণ ছিল খেজুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বান্দারে, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াকিলুন। রব্বুল আলামিন বলছেন বান্দারে, আমি যে আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করেছি, এই আয়াতে কারিমার মধ্যে বুদ্ধিমান যারা আছে তাদের জন্য উপদেশ আছে, তাদের জন্য শিক্ষণীয় ব্যাপার আছে। আরবিতে একটা প্রবাদ আছে, আল আকিলু তাকফিহিল ইশারা, বুদ্ধিমান মানুষকে সুস্পষ্টভাবে বোঝাতে হয় না, ইশারায় বললেই বুঝে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন নাই। দুইটা খাবারের প্রক্রিয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন, যেটার মধ্যে পাগলামি আছে, মাতলামি আছে, আর একটা হচ্ছে উত্তমভাবে খাদ্য ভক্ষণ করার কথা বললেন। যারা বোঝার তারা ঠিকই বুঝে গেছে ওইটার মধ্যে কিছু আছে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ সাহাবী, হযরত ওমরের মন চাচ্ছিল আল্লাহ তাআলা যদি মাদককে হারাম করে দিতেন। তখন আল্লাহ তাআলা হারাম করেন নাই, কারণ হযরত ওমর ছিলেন বিচক্ষণ মানুষেরা অনেক দূর পর্যন্ত বুঝতে পারে যে মাদকের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেউ না বুঝলেও বিচক্ষণ যারা তারা ঠিকই বুঝে। কথা বলেন ঠিক কিনা? তখনও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করেন নাই। হযরত ওমর সাথে কিছু সাহাবীরা আল্লাহ তাআলার কাছে আবেদন করছেন, রব্বুল আলামিন
মাদককে আপনি হারাম করে দেন, তাহলে সমাজের পরিবেশটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করছিলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। মাদকের ব্যাপারে, শরাবের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য আপনি জানায়া দেন, আয়াতে কারিমা নাজিল করে দেন, হুকুম আপনি দিয়ে দেন, তাহলে সমাজের জন্য উন্নতি হবে, ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করলেন না, জিবরাইলের মাধ্যমে আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, আসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। নবী হে, মানুষেরা আপনাকে জিজ্ঞাসা করবে মাদকের ব্যাপারে, মানুষেরা আপনাকে জিজ্ঞাসা করবে জোয়ার ব্যাপারে, আপনি বলে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। আপনি মানুষদেরকে জানায়া দেন, মাদক দ্রব্য এগুলা যদি মানুষ গ্রহণ করে এটা বড় অন্যায়, তবে মানুষের কিছু উপকারের দিক আছে, উপকারের চাইতে ক্ষতিটা বেশি। পড়েন সুবহানাল্লাহ। হারাম বলছেন আল্লাহ, আল্লাহ তখনও কি করেন নাই, হারাম বলেন নাই। যারা বুদ্ধিমান তাদের চোখ কান খুলে গেছে। কি ব্যাপার, আল্লাহ তাআলা বলছেন যে মহা পাপ, উপকারের চাইতে অপকার বেশি, সুতরাং এই সমস্ত এই দ্রব্য পান করার, গ্রহণ করার কোনো, এগুলা থেকে বিরত থাকাটাই নিরাপদ, বিরত থাকাটাই ভালো। যারা বুদ্ধিমান তারা ঠিকই বুঝে গেছে। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে দ্বিতীয় পর্যায়ে সুস্পষ্টভাবে হারাম ঘোষণা করলেন না, কিন্তু যারা বুঝার তারা ঠিকই বুঝে গেছে যে না, এগুলার পান করা যাবে না। 3 নম্বরে হযরত ওমর কিছু সাহাবার আল্লাহ তাআলার কাছে বলতে আছে, আল্লাহ আপনি আমাদের জন্য সুস্পষ্ট বিধান অবতীর্ণ করে দেন। হযরত ওমর এমন একজন সাহাবী, যার মেজাজ অনুযায়ী, যার পছন্দ অনুযায়ী আল্লাহ তাআলা 18 থেকে 19টা আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এত পছন্দ করতেন। আর ওমর তো যেমন তেমন মানুষ না, দুনিয়াতে তাইকা জান্নাতের সার্টিফিকেট পাইছে। হাদিসের মধ্যে আসছে, ওমর যে রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তা দিয়ে শয়তানও আসতো না, ভয় পাইতো ওমরকে। হযরত ওমর নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে শরাব পান করেছেন, কিন্তু ইসলাম কবুল করার পরে কোনোদিন তিনি আর শরাব পান করেন নাই। সব সময় আল্লাহর কাছে বলছেন, রব্বুল আলামিন এটাকে আপনি হারাম করে দেন, কারণ এই মাদকের কারণে মানুষ বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওই সময় তো মনে করেন এত বেশি ক্ষতি হবে ওরকম প্রক্রিয়া ছিল না। এখন তো কত রকমের ট্যাবলেট বের হয়েছে, এগুলা খায়া যুব সমাজের নিজের দেহ, নিজের পরিবার, নিজের অস্তিত্বকে বিলীন করে দিচ্ছে। কথা বলেন ঠিক না? তৃতীয় পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করতে লাগলেন, আল্লাহ তাআলা আয়াতে কারিমা অবতীর্ণ করবেন। এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পিছনে প্রেক্ষাপট হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আনসারী সাহাবী কয়েকজন সাহাবাকে বাড়িতে দাওয়াত করলেন। দাওয়াত খাওয়ানোর পরে সাথে শরাবের ব্যবস্থাও ছিল। যেমন আমরা খাবার দাবারের পরে একটু দইয়ের ব্যবস্থা রাখা হয়, একটু পানীয় রাখা হয়। কথা বলেন ঠিক না? ওই সময়ে খাবার দাবারের সাথে শরাবের ব্যবস্থা থাকতো, মদের ব্যবস্থা থাকতো। তো আনসারী সাহাবী কয়েকজনকে দাওয়াত করলেন, খাবার শেষে মদ পান করাইলেন। মাগরিবের নামাজের সময় হয়ে গেল, একজনকে নামাজ পড়ানোর জন্য দিল, সামনে ইমাম বানায়া দিল। ইমাম সাহেব নামাজের মধ্যে মাতাল অবস্থায় ভুল করতেছিল। যেই ভুলের কারণে রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা حتى تعلموا ما تقولون। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, ও ঈমানদারেরা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ পান করেছ, নিশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারে কাছেও যায়ও না।
এর মানে হলো নামাজের মধ্যে তুমি কি বলছো? তুমি যদি নেশাগ্রস্ত থাকো তুমি বুঝবাও না, ভুল বলছো না, সঠিক বলছো। কারণ মানুষ যখন নেশাগ্রস্ত থাকে তখন বউকেও যায় মা ডাকে, ডাকে কি ডাকে? আবার দেখা যায় সন্তানের উপরে জুলুম করে, আপন ভাই জন্মদাতা মাকেও গালমন্দ করে। আবার দেখা যায় নেশাগ্রস্ত হয়ে কখনো কখনো মাকে জবাই করার জন্য পর্যন্ত যায়। এমন পত্রিকার মধ্যে ঘটনা দেখা যায়, নেশা পান করার জন্য মা বাবা টাকা দেয় না, এই জন্য মা বাবাকে জবাই করে ফেলছে। হয় নাই? হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি নামাজ পড়বে, তখনও পর্যন্ত আল্লাহ তাআলা বলেন নাই মাদক হারাম করেন নাই। আল্লাহ তাআলা বললেন, বান্দারে যখন তুমি নামাজ পড়তে যাবে নেশাগ্রস্ত অবস্থায় যাবে না। কারণ নেশাগ্রস্ত অবস্থায় বান্দা কি বলে সেটা সে নিজেও বুঝে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর ধাপে জানায়া দিলেন। তখন আল্লাহ তাআলা সুস্পষ্ট বলেন নাই মাদক হারাম, কিন্তু যারা বুঝার টিকে তারা বুঝে গেছে না, আজকে থেকে আর মদ পান করা যাবে না। যেই দ্রব্য পান করলে রবকে কি বলছি সেটাও বুঝি না, ভালো বললাম কিনা সেটাও বুঝলাম না, মন্দ বললাম কিনা সেটাও বুঝলাম না, সুতরাং আজকের থেকে আর মাদক পান করব না, তাওবা করে ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে হারাম ঘোষণা তখনও করেন নাই। 4 নাম্বার পর্যায়ে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে বললেন, বান্দারে মাদক কিয়ামত পর্যন্তের জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম। করেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ পর্যায়ে আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, ও ঈমানদাররা, আমি আল্লাহ মাদককে হারাম করলাম, শরাবকে হারাম করলাম, জুয়াকে হারাম করলাম, মূর্তি পূজা হারাম করলাম, লটারি করাকে আমি আল্লাহ হারাম করলাম। বান্দারে এগুলা মানুষের কাজ না, এগুলা ভালো না, এগুলা হলো নাপাক, এগুলা তোমরা পরিহার করো। বান্দা যদি পরিহার করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সফল বানায় দিব। করেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে ঘোষণা করে দিলেন, আলা ইন্নাল খামরা ক্বাদ হুররিমাত। ও মানুষেরা, দিলের কান দিয়ে শোনো, আজকের থেকে মাদক হারাম। সেটা যেরকমই হোক না কেন, যত রকমের হোক না কেন, সব রকম মাদককে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।